আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে হচ্ছে ৪ নাম্বার ম্যাথ পর্যন্ত দেখেছিলাম। তো আজকে হচ্ছে আমরা ৫ নাম্বার ম্যাথ থেকে শুরু করতে যাচ্ছি। তো হচ্ছে প্রশ্নে বলা হয়েছে এরকম যে হচ্ছে নিচে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? সংখ্যাগুলো দেয়া আছে 2/5, 0.3, √0.3, 1/3। তো হচ্ছে এখানে হচ্ছে 0.3 তো মানটা তো ডিরেক্ট দেওয়া আছে। তারপর হচ্ছে আ এই দুটা মান দেওয়া নাই। তো হচ্ছে আমরা দেখি আরকি এই মানগুলো একটু বের করতে চেষ্টা করি। এই যে 1/3 মানে কি? 1/3 মানে হচ্ছে আপনার 0.33, ঠিক আছে? এটা আরো যাইতে থাকবে 0.333, ঠিক আছে? এখন আমরা দেখি একটু। আচ্ছা, তার আগে আমরা আপনি চাইলে এখানে করতে পারেন। আচ্ছা, আমরা এই মানটা বের করি আগে। এই মানগুলো আছে আমাদেরকে এই দশমিক মানে এই অবস্থায় নিয়ে আসতে হবে। এই অবস্থায় না আনলে আমরা বুঝতে পারবো না। আমরা আরেকটা টেকনিক এপ্লাই করতে পারতাম, কিন্তু হচ্ছে এখানে যেহেতু হচ্ছে দশমিকের মানগুলো দেওয়া আছে, তাই হচ্ছে আমরা ওই টেকনিক এখানে এপ্লাই করতেছি না। কিন্তু যদি সবগুলো যদি ভগ্নাংশ আকারে থাকতো সেক্ষেত্রে আমরা এপ্লাই করতে পারতাম এটা। আচ্ছা, তো এটাকে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে আশা কত 2/5 আছে, তো আমরা কি করতে পারি? 2 দিয়ে গুণ করতে পারি উপরে নিচে। উপরে 2 দিয়ে গুণ করলাম, নিচে হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করলাম। কেন 2 দিয়ে গুণ করছি? কারণ নিচে আমরা 10 বানাইতে চাই। 10 বানাইলে আমাদের এই ভাগটা সহজ হয়ে যাবে। তো কি হবে? উপরে থাকবে 4, নিচে থাকবে হচ্ছে 5 দুগুণে 10, অর্থাৎ 0.4, ঠিক আছে? 0.4 আসছে এখানে। এখন এটা তো দেয়া আছে 0.3। তো এই সংখ্যাগুলোর মধ্যে কি দেখতেছি আমরা? 0.4 বড় নাকি 0.3 বড় নাকি 0.33 বড়? কোনটা বড়? কোনটা ছোট? এই সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে এটা ছোট, ঠিক আছে? এটা কিন্তু উত্তর নাও হইতে পারে, কারণ আমাদের অলরেডি আরেকটা সংখ্যা আছে। এই দুটার যেকোনো একটা হবে, ঠিক আছে? এই দুটা বের করবো। এখন হচ্ছে √0.3 এর মান কত? এই মানটা বের করবো আমরা এখন। আমাদের এখন চ্যালেঞ্জ হচ্ছে এটা, √0.3, এটা মানটা বের করবো, ঠিক আছে? তো এই মানটা বের করার জন্য আমরা হচ্ছে একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারি। এগুলো অনেকবার বের করা যায়, দশমিক পদ্ধতিতে বের করা যায়। দশমিকের যে ডিভিশনাল যে সিস্টেমটা আছে ওটাতে বের করা যাবে। তো হচ্ছে যদি এভাবে আছে, তো আমরা এখানে একটা শূন্য নিতে পারি, ঠিক আছে? তো হচ্ছে 30, এই যে আমরা হচ্ছে এখন মানে খালি 30 এর বর্গমূল বের করতেছি ওই হিসাবে ভাবি, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে আহ, পূর্ণবর্গ সংখ্যা চিন্তা করি। 30 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা আছে? 30 এর কাছাকাছি আমরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাগুলো যদি দেখি, 1 স্কয়ার মানে হচ্ছে 1, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 3 স্কয়ার মানে হচ্ছে আপনার 9, 4 স্কয়ার মানে হচ্ছে 16, 5 স্কয়ার মানে 25, 6 স্কয়ার মানে হচ্ছে আপনার 36, ঠিক আছে? তো দেখা গেল যে আপনার হচ্ছে 30 এর কাছাকাছি, 30 এর কাছাকাছি আছে হচ্ছে আপনার 25, ঠিক আছে? অর্থাৎ 5 স্কয়ার। তো এখানে আমরা হচ্ছে এটা দুইটার সঙ্গে এমন দুইটার সঙ্গে ডিভাইড করব। আচ্ছা, এখানে এমন দুইটার সঙ্গে ডিভাইড করব যেটা তো সেরকম হয়, ঠিক আছে? তো হচ্ছে আমরা কি করতে পারি? এটা 25 প্লাস 5, তো এটাকে আমরা আরেকটা টেকনিক এখান থেকে ভাগ করতে বর্গমূল বের করতে পারি। এটা বর্গমূল কত আসবে? এটা বর্গমূল আসবে 5। তো আমরা কি লিখবো? প্লাস সামনে যেটা আছে সেটা লিখে দিব। লিখে দেওয়ার পরে এটা দ্বিগুণ লিখবো এখানে। দ্বিগুণ কত? দ্বিগুণ হচ্ছে 10। তো কত হয়? 5 প্লাস 0.5, অর্থাৎ 5.5। আর এটা দশমিকের ভিতরে ছিল, তাই হচ্ছে কি হবে? এটা সংখ্যাটা 0.55, ঠিক আছে? এটা হচ্ছে আনুমানিক প্রায়। এটা আসলে বেসিক্যালি হচ্ছে 0.54 এরকম আসে, ঠিক আছে? কিন্তু হচ্ছে আপনি যদি এই টেকনিক অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে কাছাকাছি একটা মান পেয়ে যাবেন, ঠিক আছে? তো অর্থাৎ কি হলো এটা? এটা হলো যে মানটা আসে 0.55, ঠিক আছে? এটার মান 0.55, তারপর হচ্ছে আপনার এটার মান 0.3, এটার মান 0.4, এটা 0.33। কোন সংখ্যাটা সবচেয়ে ছোট? এই সংখ্যাটাই সবচেয়ে ছোট, মানে হচ্ছে 0.3। এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা এবং এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্নে আছে হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এর মান কত? আমরা একটা মানে উপপাদ্য এরকম আছে ডিরেক্ট দিয়ে হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আহ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা উত্তর, ঠিক আছে? এটা হচ্ছে আসলে আমাদের এখানে প্রতিপাদন করার কিছু নাই, প্রতিপাদন করার দরকার নেই। এটা হচ্ছে উত্তর হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 19-এ খুব সম্ভবত এটা ডিরেক্ট দেওয়া আছে বইয়ের মধ্যে। 7 নম্বর প্রশ্ন আমরা দেখি। 7 নম্বর প্রশ্নে বলা আছে যে এই প্রশ্নটার বর্গ এর মান কোন ভগ্নাংশটির সমান? এই প্রশ্নটার বর্গের মান কোন ভগ্নাংশটির সমান? মানে হচ্ছে কি, সংখ্যাটা দেওয়া আছে এরকম যে হচ্ছে 0.01 স্কোয়ার হোল স্কোয়ার, এটার মান সমান নিচে কোনটা? তো আমরা কিভাবে বের করবো? এটা বের করে এটা দেখি। দশমিকের জন্য হচ্ছে 1, পরবর্তী যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য, অর্থাৎ এটা আসলো। উপরে আপনার হচ্ছে যে সংখ্যাটা আছে সংখ্যাটা লাগবে জাস্ট, যেহেতু হচ্ছে দশমিকের আগে হচ্ছে শূন্য আছে, তো শূন্যটা এখানে লিখতে হবে না, দরকার নেই এগুলা। হোল স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ এখন কি হবে? 1 স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার মানে 1। নিচে হচ্ছে দুইটা দুইটা শূন্য আছে, মানে 100 স্কোয়ার মানে কত?
আপনার হচ্ছে যেহেতু দুইটা শূন্যের উপর স্কোয়ার মানে হচ্ছে চারটা শূন্য হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। তো 1 ডিভাইডেড বাই চারটা শূন্য, 1 চারটা শূন্য, ঠিক আছে। এইটা উত্তর হচ্ছে এটা, ঠিক আছে। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, বা এখন আচ্ছা, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কোনটা? আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল এই দ্বারা বোঝায় আর কি, এ মানে এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, তো হচ্ছে ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। এখন আমাদের বলছে ব্যাস আর হচ্ছে ব্যাসার্ধ, তো আমরা এটা কিভাবে লিখতে পারি? আর কে লিখতে পারি, আর ব্যাসার্ধ মানে কি? 2r সমান d, মানে হচ্ছে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, ঠিক আছে, অর্থাৎ আর সমান d/2, ঠিক আছে। আমাদের আসলে অত প্যারার দরকার না, তো পেনের কিছু নাই, আমাদের হচ্ছে আচ্ছা যাক, যেভাবে আছে আমি ওই স্টাইলে বোঝাচ্ছি এটা। তো হচ্ছে আর সমান d/2, তো কি লিখতে পারি আমরা? d/2 হোল স্কয়ার, মানে আর এর জায়গায় হচ্ছে আমরা d/2 বসাই দিচ্ছি মানটা, তাই কি হবে এটা? 5/4 ইন্টু d স্কয়ার, অর্থাৎ অর্থাৎ অতএব a সমানুপাতিক d স্কয়ার, ঠিক আছে। মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে তার ব্যাসের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন বলছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, মানে হচ্ছে আপনি যদি ব্যাসটাকে 3 গুণ বৃদ্ধি করেন মানে কত, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 3 স্কয়ার, অর্থাৎ যদি d স্কয়ার, এখানে ক্ষেত্রফলটা d স্কয়ার হবে না, মানে এরকম, মানে 3 গুণ বৃদ্ধি করলে কি হবে? এটা বাড়বে হচ্ছে 9 গুণ, 3 স্কয়ার মানে 9, তো 9 গুণ বৃদ্ধি পাবে। এই যে উত্তর দেওয়া আছে আমাদের, এটা হচ্ছে উত্তর। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। 9 নম্বর ম্যাথটা দেখি আমরা, যে 4x স্কয়ার মাইনাস 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এগুলা খুবই সহজ ম্যাথ, এটা হচ্ছে একটু বোঝার ম্যাথ আর কি। এই ধরনের আপনার হচ্ছে পাটিগণিতের কিছু ম্যাথ আছে, ঠিক আছে, মানে পাটিগণিতেও কিছু এই ধরনের, পাটিগণিত বীজগণিতে এই ধরনের বেশি কনসেপচুয়াল মানে ম্যাথ গুলো পাবেন আর কি, পূর্ণবর্গ সংখ্যা করার। আবার হচ্ছে পাটিগণিতের সংখ্যা, যে সংখ্যা তত্ত্বের কিছু পার্ট আছে, এখানে হচ্ছে আপনার বলে যে এই সংখ্যাটাকে যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা বানাইতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে বানাবো। সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে ওই সংখ্যাগুলো উৎপাদকগুলো বের করি, উৎপাদকগুলো বের করে তারপর হচ্ছে দেখি যে কোনটা বিজোড় উৎপাদক আছে। বিজোড় উৎপাদক যেটা থাকবে সেটার সাথে আমরা ওটার সাথে জোড়া মিলানোর জন্য যা যা আছে গুণ করে দিলে আমরা হয়ে যাবে, মানে আমরা মানে পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবো আর কি। ওই সংখ্যাটা বা কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে সেটা উত্তর পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা ওই ধরনের ম্যাথ আছে, আমরা তখন আলোচনা করবো এই বিষয়গুলো। তো এখন আমরা দেখি এটা কি বলছে। এটা বলছে এই সংখ্যাটা কত যোগ করলে পূর্ণবর্গ হবে, মানে কি হোল স্কোয়ার হবে, এখানে হোল স্কোয়ার বানাতে পারবো। এখানে কি আছে দেখি আমরা, 4x স্কোয়ার মাইনাস 12x, এটাকে আমরা স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার এই ধরনের স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার এই ধরনের একটা ফরম্যাটে আনার চেষ্টা করবো। তাহলে কি হবে? a মাইনাস বি হোল স্কোয়ার এরকম ফরম্যাটে চলে আসবে, ঠিক আছে। তো এটাকে আমরা হচ্ছে a স্কোয়ার বানাই আগে। এটা হচ্ছে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 2 মানে 2 স্কোয়ার মানে 4, তো আমরা লিখতে পারি এটাকে এরকম যে 2x হোল স্কোয়ার। এখানে এটাকে আমরা যদি a ধরি তাহলে কি হলো? a স্কোয়ার হলো। তারপর কি হবে? সূত্রের হবে 2 ইন্টু a b, a কোনটা? 2x, 2x, b কোনটা হবে? b নাই এখানে আমাদের, কিন্তু আমরা এখানে উপরে দিয়ে তাকাবো, এখানে আছে কত? 12x, x x তো আছে কাটাকাটি, আপনি কি করবেন? এটা এই 12x কে ডিভাইডেড বাই 2 ইন্টু 2x দিয়ে ভাগ করে দিবেন। x x কাটা, 6 দুগুণা 12, 3 দুগুণা 6, মানে এখানে কত বসবে? 3 বসবে। 3 বসাইলেন, এটা কি বসাইছেন? বি, বি হিসাবে, তাই না? এখানে কত আসছে তাহলে? 2 দুগুণা 4, 3 4 12, 12x, মানে এটা সমান কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আপনি একটা পাশাপাশি একটা জিনিস পেয়ে গেলেন, সেটা হলো বি এর মান কত সেটা পেয়ে গেছেন। তো এখানে কি লিখবেন? প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার, ঠিক আছে। তো এখন আপনি এটাকে যদি ইয়া করেন যে হচ্ছে সূত্রে, মানে এটা তো হয়ে গেল আমাদের সূত্র ফরম্যাটে আমরা ফেলে দিলাম, এটা a স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার মানে কত? a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বানায় ফেললাম। অর্থাৎ আমরা এখানে কি করেছি? এতটুকু জিনিস কিন্তু আগেও ছিল, এতটুকু কিন্তু আগেও ছিল, ঠিক আছে। জাস্ট যোগ হয়েছে এই অংশটা, মানে কত? 3 স্কয়ার যোগ হয়েছে, ঠিক আছে। 3 স্কয়ার মানে কত? 9, 9 অ্যাড হয়েছে, আমরা 9 অ্যাড করছি আমরা নতুন করে এখানে, অর্থাৎ আমরা যদি 9 যোগ করি তাহলে হচ্ছে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। পরের ম্যাথ দেখি, এটা লাস্ট ম্যাথ আমাদের। প্রশ্নে বলা হয়েছে যে চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমলে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এটা আমরা একটা শর্টকাট, খুবই ফেমাস একটা শর্টকাট আছে, ওইটার মাধ্যমে আমরা করে ফেলবো এটা। এই যে মানে আপনার নেট যে হচ্ছে আপনার যে পরিবর্তন হয় বা না হয় সেই জিনিসটার জন্য আমরা যদি ডেল্টা দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে? সূত্রটা এরকম আছে যে এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে প্লাস মাইনাস, অথবা প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। তো
হচ্ছে এটা কি করব, এটা তো হচ্ছে আমাদের এটা তো হচ্ছে আমরা কি করবো মানগুলো এখানে হচ্ছে এই যে চালের দাম 25% বৃদ্ধি, বৃদ্ধি জিনিসটাকে আমরা পজিটিভলি নেব। আর চালের ব্যবহার কমানো, কমানো মানে হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো আমরা চালের ব্যবহারকে যদি আমরা এক দ্বারা প্রকাশ করি, ব্যবহারকে যদি ওয়াই দ্বারা প্রকাশ করি, আর হচ্ছে আমাদের হচ্ছে নেট, মানে নেট কোনো পরিবর্তন হবে না, মানে ডেল্টার মান 0 হবে। তো আমরা কি লিখতে পারি এখানে, 0 সমান হচ্ছে এখানে এই যে আপনার চালের ব্যবহার হচ্ছে 25%, আমরা ইয়া করলাম এটা 25% বৃদ্ধি, ঠিক আছে। এখানে পার্সেন্টটা না দিলে হবে, কারণ সবটা পার্সেন্টেজ আসবে এখানে। ওয়াই এর মানটা আমাদেরকে জানা নাই, কিন্তু এটা কিন্তু মাইনাস এর মানটা, ঠিক আছে, কারণ এটা কমবে সেজন্য, ঠিক আছে। এখানে হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে মানে এখানে যে চিহ্নটা আসবে, চিহ্নগুলো গুণফল যেটা আসবে, এখানে চিহ্নটা সেম সেম চিহ্ন হবে, ঠিক আছে। তো হচ্ছে এখানে কত আসবে দেখেন, এখানে হচ্ছে আপনার এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 25, এটা হচ্ছে প্লাস 25, ওয়াই এর মান হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো প্লাস এর মান হচ্ছে মাইনাস 25 কি হবে ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100, বা 0 ইকুয়াল টু কত, এখানে 25 মাইনাস ওয়াই, এখানে হচ্ছে কাটাকাটি করলে কি হবে 4, মানে y/4, আপনি এটাকে 4 দ্বারা গুণ করে দেন দুই সাইডই, তাহলে 4 এ 0 0, এখানে কত হয় 100 মাইনাস 4y মাইনাস ওয়াই, মানে y ইন্টু 4, তাহলে 4 কাটাকাটি চলে যায়, ঠিক আছে। আপনি 4 দ্বারা মানে আমরা হচ্ছে মানে ডান পক্ষ বাম পক্ষ উভয় পক্ষকে গুণ করে দিয়েছি, কারণ হচ্ছে 4 এখানে ভগ্নাংশ আকার আছে, সেজন্য আমরা এই সিস্টেম করেছি আর কি, ঠিক আছে। তো তারপর কি করবো আমরা, বা এটাকে আমরা ডান পাশে রেখে এটাকে এই দুটাকে বাম পাশে নিয়ে আসি, -4y মাইনাস ওয়াই মানে কত -5y, তো এই পাশে নিয়ে আসলে কি হবে +5y, +5y ইকুয়াল টু 100, বা হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে 100/5, যেহেতু y এর সাথে 5 গুণাকার আছে, তো এখানে আছে কি হবে ভাগাকার চলে আসবে, তো এটা কাটাকাটি করলে কি হবে 20 বাদ যাবে, মানে কত 20%, অর্থাৎ অর্থাৎ আমাদের কি করতে হবে, চালের ব্যবহার 20% কমাইলে আমাদের চাল ব্যয় বাবদ চাল বাবদ মানে চাল ব্যয় বাবদ বৃদ্ধি পাবে না, মানে হচ্ছে আমরা সেম টাকায় আমরা হচ্ছে মানে চলতে পারবো, ঠিক আছে। উত্তর হবে 20%। তো এই কটাই ম্যাথ ছিল, আর আছে না, এই কটাই ম্যাথ ছিল। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।